ফেরত যাই। আমরা এটুকু শেষ করেছিলাম, দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিন, রাইট? সো Yes, ma'am. ওকে, এখন আমরা দেখব ইকুয়ালস মেথড। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে টু স্ট্রিং মেথড। টু স্ট্রিং মেথডের আমাদের ইন্টেনশন কি ছিল, যে একটা ক্লাসের যতগুলো ডেটা ফিল্ড থাকে, টু স্ট্রিং কল করলে সেই ডেটা ফিল্ড গুলাকে সে স্ট্রিং হিসেবে আমাকে রিটার্ন করে। সেটা চাইলে আমি প্রিন্ট করতে পারি বা কোনো একটা লগ ফাইলে রাইট করতে পারি। তাতে করে বোঝা যাচ্ছে যে আমার কোনো একটা একটা মোমেন্টে একটা অবজেক্টের স্টেটটা কি, মানে কি অবস্থা, তার কি অবস্থা মানে হচ্ছে তার কোন ডেটা ফিল্ডে কি ভ্যালু আছে। ওকে, সিমিলারলি এটা যেমন একটা ইন্টেনশন, সেটা সব ক্লাসের জন্যই আমার লাগবে। দ্যাটস ওয়াই এই এই টু স্ট্রিং মেথডটাকে অবজেক্ট ক্লাসে রেখে দেওয়া আছে, যাতে আমরা ডেভেলপাররা একটা গাইডলাইন পাই যে ঠিক আছে, আমি যদি আমার একটা ক্লাস লিখি, তার একটা টু স্ট্রিং নামে মেথড আমার ওভাররাইট করে লিখে রাখা উচিত। এটা উচিত, এটা একটা ডিজাইন গাইডলাইন। হ্যাঁ, কে কার ক্লাস কিভাবে কোন ডেটা ফিল্ডে সাজাবে এটা তো আর অবজেক্ট যারা লিখেছিল অবজেক্ট ক্লাস তারা তো আর জানে না। এজন্য ওখানে একটা ডিফল্ট ইমপ্লিমেন্টেশন ছিল। বাট আমাদের ডেভেলপারদের কাজ হচ্ছে, যখন আমি আমার ক্লাসটা লিখবো, আমি আমার ক্লাসের মধ্যে ওই টু স্ট্রিং মেথডটাকে ইনহেরিট করব, করে আমি আমার মতো করে ওভাররাইট করব। Similarly, there is another method, it's called equals method. So equals method, before we go into implementation and everything, একটা ইকুয়ালস মেথডের ইন্টেনশন কি? ইকুয়ালস দিয়ে আমরা কি বুঝি? সামথিং ইকুয়ালস সামথিং, রাইট? এটা আমরা যদি বলি একটা সার্কেল ইকুয়ালস আরেকটা সার্কেল, তুমি কিভাবে করে এই দুইটা সার্কেলকে ইকুয়াল বলবা বলো তো? কখন দুইটা সার্কেলকে ইকুয়াল বলবা? When all the data fields are the same. আমি বলছি সেটা তুমি জেনারেল, আমি বলছি যে দুইটা সার্কেলকে তুমি ইকুয়াল বলবা কখন? ম্যাম যখন ওদের দুজনের টাইপ সেম হবে। দুইটা টাইপই তো সার্কেল। দুইটা সার্কেল হইলে কি দুইটা সার্কেল, মানে দুইটা সার্কেল সার্কেল টাইপ হইলে কি ইকুয়াল হবে? যেমন এই সার্কেলটা যার রেডিয়াস হচ্ছে 10, আর এই সার্কেলটা মানে সি ওয়ান এর সার্কেল যার রেডিয়াস হচ্ছে 10, আর সি2 সার্কেল যেটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট মানে কি ছিল, ডিফল্ট মানে হচ্ছে 1, যার রেডিয়াস হচ্ছে 1। এই দুইটা সার্কেলকে কি ইকুয়াল বলবে? ম্যাম যখন ওদের প্রত্যেকটা অ্যাট্রিবিউট ইকুয়াল হবে, মানে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হবে, তখন ইকুয়াল বলবে। রাইট, মানে দুইটা সার্কেলকে জেনারেলি আমরা ইকুয়াল কখন বলবো? যদি তাদের রেডিয়াসটা ইকুয়াল হয়, তাই না? মানে তাদের সাইজটা যদি সেম হয়, তাহলে আমরা সার্কেলকে অ্যাকচুয়ালি ইকুয়াল বলি। সিমিলারলি দুইটা রেক্ট্যাঙ্গেলকে আমরা ইকুয়াল কখন বলবো? যদি তাদের উইথ উইথ আর হাইট হাইট যদি সেম হয়, তাহলে আমরা সে তাদেরকে ইকুয়াল বলবো। তাহলে দেখো, এই যে দুইটা অবজেক্ট, যে কোনো সময় যে কোনো দুইটা অবজেক্টকে ইকুয়াল কিনা এটা কিন্তু আমাদের কম্পেয়ার করার দরকার হইতে পারে, রাইট? সো এই যে বিহেভিয়ারটা, যে আমি দুইটা অবজেক্টের ইকুয়ালিটি চেক করব, এই বিহেভিয়ারটা কিন্তু একদম ইউনিভার্সাল একটা বিহেভিয়ার, মানে ইউনিভার্সালি কমন একটা বিহেভিয়ার, রাইট? মিস, জি, ইকুয়ালিটিটা কি একটু আরেকবার বলবেন? দুইটা সার্কেলকে তুমি দুইটা খাতায় আঁকলা, দুইটা সার্কেল, দুইটা বৃত্ত, বৃত্ত বা সার্কেল ইকুয়াল হবে কখন? দুইটা সাইজ যদি সেম হয়। সাইজ মানে কি, সার্কেলে তো রেডিয়াস সেম হইলেই ইকুয়াল হয়, রাইট? ইয়েস মিস, বা হোয়াট সিমিলার, অ্যাবাউট কালার? এখানে তো কালারও আছে। না সেটা তো, হ্যাঁ সেটা তো আমার অ্যাপ্লিকেশন স্পেসিফিক হবে। আমি জাস্ট এমনি বললাম যে দুইটা সার্কেল কখন ইকুয়াল হয়, মিনিমাম হচ্ছে তাদের সাইজ যদি সেম হয়, রাইট? ওকে মিস। তারপরে হচ্ছে দুইটা রেক্টাঙ্গেল কখন ইকুয়াল হবে? যদি তার উইথ উইথ আবার হাইট হাইট যদি সেম হয়। এমন হতে পারে কিন্তু দুইটা দুইটা তোমার ইয়ের ক্ষেত্রে, দুইটা দুইটা রেক্টাঙ্গেলের ক্ষেত্রে এমন হতে পারে যে আমার এই একটা রেক্টাঙ্গেলের হাইট আর একটা রেক্টাঙ্গেলের উইথ ম্যাচ করলো, আর একটা রেক্টাঙ্গেলের উইথ আর হাইট ম্যাচ করলো। মানে আমি মানে একটা হচ্ছে একটু হরিজন্টালি রেক্টাঙ্গেল, একটা ভার্টিক্যাল রেক্টাঙ্গেল, কিন্তু দুইটা সাইজে সেম, এরকমও তো হতে পারে, রাইট? ইয়েস মিস, আই ওয়াজ জাস্ট থিংকিং অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, তার মানে রেক্টাঙ্গেলের ক্ষেত্রে আমরা অনেকভাবে, মানে কিভাবে করে আমরা ইকুয়ালিটি মেজার করব, মানে কিভাবে করব, এটা কিন্তু রেক্টাঙ্গেল ক্লাসের জন্য আলাদা, সার্কেল ক্লাসের জন্য আলাদা। যদি আমরা স্টুডেন্ট বলি, দুটা স্টুডেন্টকে কম্পেয়ার করব আমরা কি দিয়ে?
দুটো স্টুডেন্ট ইকুয়াল কখন হবে? যে সেমিস্টারে জয়েন করেছে I guess. তার মানে তুমি যদি name ID. Name can't be 192 seen. হও, হ্যাঁ 192 এর যে কোনো স্টুডেন্ট কি তুমি হবা? okay no but how do you equal a student though? Everyone's different. তুমি কার ইকুয়াল? তুমি আসলে তুমি একমাত্র তোমার ইকুয়াল, তাই না? Yes. আমি অ্যাজ আ পার্সন আমি কিন্তু শুধুমাত্র পৃথিবীতে আমার ইকুয়াল। সো আমার ইউনিকনেসটা কি? তোমার ইউনিকনেসটা কি? অ্যাজ আ স্টুডেন্ট তোমার ইউনিকনেস হচ্ছে আইডি, হচ্ছে তোমার ইউনিকনেস, শুধুমাত্র স্টুডেন্ট আইডি। ইভেন সেম নামের স্টুডেন্ট অনেক আছে। মেহেদি হাসান নামে আমি এই পর্যন্ত আমার 5.5 বছরের নর্থ সাউথ টিচিং জীবনে মেহেদি হাসান নামে আমি 20টা স্টুডেন্ট পেয়েছি। সো নামও কিন্তু একটা ইউনিক অ্যাট্রিবিউট না। তার মানে দুইটা স্টুডেন্ট যদি আমি ইকুয়াল কিনা চেক করতে চাই, কি দিয়ে চেক করব? তাদের আইডি সেম কিনা। ওকে, তার মানে কি বোঝাচ্ছে? মানে what I want to say is দুইটা অবজেক্ট ইকুয়াল হবে, এই ইকুয়াল হওয়াটা কিন্তু একটা ইউনিভার্সাল থিং। এনিওয়ান ক্যান বা এনিথিং ক্যান বি ইকুয়াল টু এনিথিং, কিন্তু কিসের ভিত্তিতে আমি ইকুয়ালিটি মেজার করব, এই জিনিসটা প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা থাকে। সার্কেল ক্লাসে আমি মেজার করতে পারি তার রেডিয়াস দিয়ে, রেক্ট্যাঙ্গেল ক্লাসে আমি মেজার করতে পারি মেবি এরিয়া দিয়ে, তাহলে যে শোয়ানো আর দাঁড়ানো রেক্ট্যাঙ্গেলের প্রবলেম থাকবে না। তারপরে দুইটা স্টুডেন্টকে আমি ইকুয়ালিটি মেজার করতে পারি তাদের আইডি কম্পেয়ার করে। সো এই জন্য যেহেতু এই বিহেভিয়ারটা ইউনিভার্সাল, দ্যাটস ওয়াই এই ইকুয়ালস নামে একটা মেথড, একটা ডিফল্ট ইমপ্লিমেন্টেশন দিয়ে আমাদের অবজেক্ট ক্লাসে লেখা আছে। ওকে, সো Miss, জি, rectangle এর just area দিয়ে না মেজার করে is it also possible যে আমি length width also চেক করলাম, আর হ্যাঁ অন্য হ্যাঁ, আরেকটা স্টেটমেন্টে length width আর width অন্যটার width আর length মেজার করলাম? তুমি যেভাবে Can I করতে also পারো do এটা that? তোমার, হ্যাঁ অফকোর্স ইউ ক্যান ডু দ্যাট, এটা তোমার ডেভেলপার হিসেবে তোমার চয়েস। Like if else type I guess. হ্যাঁ, তোমার অনেকগুলো ইফ এলস দিয়ে চেক করতে হবে। এই সো এই যে ইকুয়ালস মেথড কম্পেয়ারস দ্য কন্টেন্টস অফ টু অবজেক্টস, ওকে, বাট দ্য ডিফল্ট ইমপ্লিমেন্টেশন, তো অবজেক্ট ক্লাসে যেহেতু আমি রেখে দিচ্ছি বিকজ ইটস অ্যান ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক্স, তাই আমি একে কমন অবজেক্ট ক্লাসে রেখে দিচ্ছি। অবজেক্ট ক্লাসে বসে তো বোঝা সম্ভব না যে কাকে আমি কোন অ্যাট্রিবিউট দিয়ে কম্পেয়ার করব। সো ওই ইকুয়ালস মেথডের একটা ডিফল্ট ইমপ্লিমেন্টেশন দেয়া আছে। এন্ড ডিফল্ট ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে তোমাদেরকে, ওই যে আমি জানি না তোমরা দেখেছো কিনা অবজেক্ট ক্লাসের কোডটা, তোমরা কি খুলে দেখেছো এই পর্যন্ত? আমি তো ইয়ে দিয়েছিলাম, প্লাস তোমরা গুগল করে বের করতে পারতে। যদি খুলে দেখো ওখানে কিন্তু এই যে এই কোডটা লেখা আছে যে পাবলিক বুলিয়ান ইকুয়ালস অবজেক্ট টাইপ, এন্ড ভিতরে আছে রিটার্ন দিস ইকুয়াল ওবিজে। দিস মানে হচ্ছে আমি যখন যে অবজেক্টে আছে, আমি যদি সার্কেল হই আমার সেই সার্কেল অবজেক্টটা, আমি যদি রেক্ট্যাঙ্গেল আমার সেই রেক্ট্যাঙ্গেল অবজেক্টটা, অথবা আমি যদি স্টুডেন্ট হই আমার সেই স্টুডেন্ট অবজেক্টটা। আমি কারেন্টলি যে অবজেক্ট, সেই অবজেক্টটা হচ্ছে দিস ইকুয়াল আমি যাকে পাস করছি ওবিজে, সেই অবজেক্টটা। এটুকু কি বোঝা গেল? যদি এই দিস ইকুয়াল ওবিজে হয় তাহলে ও রিটার্ন করবে ট্রু, যদি ইকুয়াল না হয় ও রিটার্ন করবে ফলস। এটা হচ্ছে ডিফল্ট ইমপ্লিমেন্টেশনটা। Miss, would it work between a superclass equal subclass? ওয়েল, এটা একটু ডিফারেন্ট থিং। আগে বলো যে এইটুকু বোঝা গেল কিনা। Yes, it's in the object code, object class. হ্যাঁ, বাট দিস ইকুয়াল আমি যেটাকে পাস করছি সেটা, এই দুটো যদি ইকুয়াল হয় রিটার্ন করবে ট্রু, এলস রিটার্ন করবে ও ফলস। এখন দেখো যখন আমরা এভাবে কম্পেয়ার করছি ইকুয়াল দিয়ে, এই যে দিস বা আমি যে অবজেক্ট ওবিজে পাস করলাম, মেমোরিতে ওবিজে নামে যে জায়গাটা আছে সেখানে কি আছে? ওই অবজেক্টটা আছে। ম্যাম অবজেক্টের অ্যাড্রেস এক্স্যাক্টলি। সো অবজেক্টটা কিন্তু নাই, আছে অবজেক্টের অ্যাড্রেস। সিমিলারলি আমরা যখন দিস বলি, দিস কিন্তু একটা রেফারেন্স ভ্যারিয়েবল, এটা কিন্তু আমার অরিজিনাল অবজেক্টটা না, এটা হচ্ছে ওই অবজেক্টটা যেখানে আছে তার অ্যাড্রেসটা। বুঝাতে পারলাম?
তাহলে দেখো এই যে ইকুয়াল ইকুয়াল দিয়ে কি কম্পেয়ার হচ্ছে, অবজেক্টের কোনো বিহেভিয়ার বা অ্যাট্রিবিউট কম্পেয়ার হচ্ছে নাকি তাদের রেফারেন্স ভ্যারিয়েবলের রেফারেন্সটা কম্পেয়ার হচ্ছে? আমাদের অ্যাড্রেস গুলো মিস compare দ্য হচ্ছে। রেফারেন্স। রেফারেন্স বা তাদের অ্যাড্রেস গুলো কম্পেয়ার হচ্ছে। তার মানে কি এটা তো ডিফল্ট ইমপ্লিমেন্টেশন দেয়া, কিন্তু এই ডিফল্ট ইমপ্লিমেন্টেশন থেকে আমাদের কাজে লাগবে? সব ম্যাম যদি এটা এমন কিছু হয় যেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে একটা স্টুডেন্ট শুধু তার নিজেরই আইডেন্টিক্যাল হয়, ম্যাম ওই কেসে আই গেস কাজে লাগবে এটা। হুম হুম কারণ এক্স্যাক্টলি, ওই কেসে অ্যাড্রেস সেম মানে, কারণ ওটা তো একটাই, ওটা তো আর ডুপ্লিকেট একটাই। কোনো কিছু নেই। এক্সেলেন্ট, ইয়েস, ট্রু। সো স্টুডেন্টের, তার মানে এটাও কিন্তু আমার একটা অ্যাপ্লিকেশন স্পেসিফিক, যে একটা স্টুডেন্টের রেকর্ড যদি ভালো সফটওয়্যার সিস্টেম হয়, একটা স্টুডেন্টের রেকর্ড আসলে একটা সিঙ্গেল জায়গাতেই থাকা উচিত, মাল্টিপল জায়গায় থাকা উচিত না। ওকে, সেখানে কাজে লাগবে। বাট আমার এই যে এক্সাম্পলটা যেটা ছিল, আমি এখানে করলাম এই সার্কেলটাকে আমি 1 দিয়ে দিলাম। ওকে, তো C1 যে সার্কেলটা হচ্ছে তার রেডিয়াসও 1, C2 যে সার্কেলটা হচ্ছে তারও ডিফল্ট হিসেবে 1। সো টেকনিক্যালি কি C1 আর C2 সেম না, বা মানে ইকুয়াল হওয়ার কথা না? ইয়েস মিস। তাহলে কিন্তু আমি যদি এখানে প্রিন্ট করি system.out.println, ওই যে C1 থেকে ডট ইকুয়ালস, এই যে দেখো ইকুয়ালস, এখানে হচ্ছে C2। এখানে দেখো এই যে C1 হচ্ছে কিন্তু আমার দিস হবে, আর C2 কিন্তু আমার এই যে কোডের ওবিজেটা হবে। বুঝা গেল? সো কারণ তুমি তো ইকুয়ালস মেথড লিখো নাই, তার মানে এটা ডিফল্ট ইমপ্লিমেন্টেশনটাই আছে। সো এখন এটা কি প্রিন্ট করে আমরা একটু দেখি। হ্যাঁ, দেখো কালার ইজ এর পরে প্রিন্ট হচ্ছে ফলস, তাই না? কিন্তু এটা Yes, কি ma'am. ফলস হওয়ার কথা? তুমি তো সেম রেডিয়াস সার্কেলেরও, এই C1 এরও রেডিয়াস 1, C2 এরও রেডিয়াস 1, তাহলে এটা 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 তাহলে ফলস হলো কেন? বলো তো এটা কারণ কেন আমি ফলস এখানে হলো? অ্যাড্রেসটা কম্পেয়ার করতেছি আর যেটা ইকুয়াল না। এক্স্যাক্টলি, C1 এর অ্যাড্রেস কিন্তু ডিফারেন্ট, একটা মেমোরিতে একটা কোনো একটা জায়গায় এই সার্কেলটা ক্রিয়েট হচ্ছে। C2 কিন্তু সেকেন্ড একটা সেকেন্ড একটা সার্কেল যেটা মেমোরিতে অন্য একটা ডিফারেন্ট জায়গায় ক্রিয়েট হচ্ছে। সো C1 এর অ্যাড্রেস আর C2 এর অ্যাড্রেস কিন্তু সেম না, কিন্তু ডিফল্ট ইমপ্লিমেন্টেশনে কি দুইটা অ্যাড্রেস কম্পেয়ার হচ্ছে। দ্যাটস ওয়াই C1 ডট ইকুয়াল C2 বললে আমাদের এখানে আসছে ফলস। ক্লিয়ার এটা? তাহলে দেখো Yes, miss. ইকুয়ালস মেথডটা আমরা, ঠিক আছে আমার ইন্টেনশন ছিল, কিন্তু ইন্টেনশন অনুযায়ী কিন্তু এখানে কাজ করছে না। যদি এটা ইন্টেনশন অনুযায়ী কাজ করতে হয় আমাদের কি করতে হবে, সার্কেল ক্লাসে কিন্তু ইকুয়ালস মেথডটাকে আসলে আমার ওভাররাইড করতে হবে। ওকে, সো আমি ওভাররাইড করে দিচ্ছি। সরি, এখানে কি লিখতে হয় সেটা লেখার দরকার নাই, আমি জাস্ট বলি পাবলিক বুলিয়ান ইকুয়ালস। ওকে, মিস ইকুয়ালস মেথড সোর্স দিয়ে ক্রিয়েট করা যায় না? না, ইকুয়ালস মেথডটা তোমার নিজে নিজে লিখতে হবে। জেনারেট হ্যাশ কোড এন্ড ইকুয়ালস। ও হ্যাঁ, সরি, হ্যাঁ জেনারেট হ্যাশ করে, ঠিক আছে, তো তুমি জানোই করতে হবে। সো আমি এমনি লিখলাম। সো এখানে আমরা কি করব, দুইটা সার্কেলকে আমরা কম্পেয়ার করব বেসড অন দেয়ার অবজেক্ট। সো আমাদের কি করতে হবে দেখো, এটা ইটস অলসো আ ভেরি গুড এক্সাম্পল অফ ইনস্ট্যান্স অফ অ্যান্ড কাস্টিং। সো আমরা করব হচ্ছে ইফ দিস ডট রেডিয়াস, যেহেতু আমার রেডিয়াস ইকুয়াল ইকুয়াল ওবিজে ডট রেডিয়াস হয়, তাহলে রিটার্ন করবে ট্রু, এলস রিটার্ন করবে ফলস। ঠিক আছে, এটা হচ্ছে আমার লজিক। লজিকটা কি তোমাদের ক্লিয়ার? মিস এরর আসতেছে হ্যাঁ, কেন? এরর আসতেছে, এরর আসবেই। এরর আসতেছে কেন? আই শুড আস্ক দিস কোশ্চেন, বলো তো। Um,
তুমি ওখানে কার রেডিয়াস অ্যাক্সেস করতে চাচ্ছ? যেই রেডিয়াসে এরর আসছে, একটা রেডিয়াসে তো এরর আসে নাই, দিস ডট রেডিয়াসে এরর আসে নাই, আসছে ওবিজে ডট রেডিয়াস। সো তুমি অ্যাক্সেস করতে যাচ্ছ কার রেডিয়াস? ওবিজে রেডিয়াস, রাইট? ইয়েস। ওবিজে টাইপ কি? অবজেক্ট। তো অবজেক্ট ক্লাসের কি রেডিয়াস হইতে পারে জাভার না। অবজেক্ট ক্লাসের? না, এটা হচ্ছে সার্কেল। রাইট, জাভার অবজেক্ট তো একটা জেনারেলাইজড ক্লাস, ওর তো রেডিয়াস বলে কিছু থাকতে পারে না। কিন্তু তুমি কি জানো যাকে পাস করবা তার আসলে সার্কেলই হওয়ার কথা, রাইট? তাহলে আমরা কি করতে পারি, এটাকে কাস্ট করব সার্কেলে। ওকে, স্টিল একটা প্রবলেম আছে, কি বলতো? এই যে মিন্স যে অবজেক্টের পর ডটটা প্যারেনথেসিস। হ্যাঁ, প্যারেনথেসিসের ভিতর রাখতে হবে। ওকে, এখন কোনো এরর আছে? না মিস। কোনো এরর নাই তোমার, কোনো কম্পাইল এরর নাই। কিন্তু আমরা কি জানি, যখনই এখানে একটা কাস্টিং আছে তখনই কিন্তু এররটা রান টাইমে হতে পারে। কি রান টাইমে এরর হতে পারে দেখো, আমরা যদি এখন এখানে C2 না দিয়ে, আমাদের রেক্ট্যাঙ্গেল ছিল এখানে নিউ জিও, এই জিনিসটা আমরা প্রিন্ট করব। C2 জায়গায় আমরা দিচ্ছি নিউ জিও, ঠিক আছে? কোনো কম্পাইল এরর আছে দেখো, কোনো কম্পাইল এরর, এনিথিং? কম্পাইল এরর নাই, রাইট? আমি যদি রান করি লাল চলে আসছে, বিকজ এখন রান টাইম এরর। কেন রান টাইম এরর হচ্ছে বলো তো? রেক্টেঙ্গেলের সাথে সার্কেলের ইয়েস, কম্পারিজন। টাইপ রাইট, মিসম্যাচ। টাইপ মিসম্যাচ। টাইপ মিসম্যাচটা কিন্তু আসলে রান টাইমে জেভিএম কিন্তু এই কাজগুলো করে, বিকজ আমরা যেহেতু পলিমরফিজম অ্যালাউ করেছি, C1 ডট ইকুয়ালস নিউ জিও ইকুয়ালস এর অরিজিনাল টাইপ কি? প্যারামিটারের অবজেক্ট। সো নিউ জিও টাইপ হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল কিন্তু আমার ওই মেইন অবজেক্ট ক্লাসের একটা সাব ক্লাস। সো সে কিন্তু অ্যালাউ করবে যে যেখানে আমি একটা অবজেক্টকে এক্সপেক্ট করছি সেই জায়গায় অবজেক্টের একটা সাব ক্লাস রেক্ট্যাঙ্গেলকে আমি একসেপ্ট করব। একসেপ্ট করার পরে ভিতরে আসলো, ভিতরে আসার পরে আমি সেই রেক্ট্যাঙ্গেল টাইপটাকে কাজ করতে চাচ্ছি সার্কেলে, তখন এসে রান টাইম এরর হবে। তাহলে আমরা কি করতে পারি? ইনস্ট্যান্স অফ দিয়ে কিছু একটা, আই গেস। এক্স্যাক্টলি, আমরা যেখানে কাস্ট করতে চাই, যেহেতু এটা একটা কাস্টিং, কাস্টিং পার্টটাকে আমরা একটা ইফ কন্ডিশনের ভিতরে রাখবো। ইফ ওবিজে instance of circle, okay? So obj যদি instance of circle হয় তাহলে আমার এই এটা হবে, okay? আচ্ছা, আচ্ছা। Miss, what was the error just now? Okay. There was no if before the else. Everything. আবার error আসলো তো। সো এখানে এরর ছিল, দেখো দিস মেথড মাস্ট রিটার্ন এ রেজাল্ট অফ টাইপ বুলিয়ান। ওকে, আমি এক্স্যাক্টলি, আচ্ছা হ্যাঁ, সমস্যাটা কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাতে প্রবলেমটা কি হচ্ছে দেখো, প্রবলেমটা ছিল যে এই বুলিয়ান মানে ও এররটা ধরছে যে দিস মেথড মাস্ট রিটার্ন এ রেজাল্ট অফ টাইপ বুলিয়ান, মানে ও সবগুলো ব্রাঞ্চ থেকে আমার রিটার্ন আসতে হবে। এটা তো আমরা অনেক শুরুতে পড়ে আসছিলাম, রাইট? ইফ এর একটা কমন এরর হচ্ছে তুমি যদি এটা মেথডের ভিতর ইউজ করো তাহলে তোমার সবগুলো ব্রাঞ্চের থেকে রিটার্ন টাইপ এনশিওর করতে হবে। কিন্তু এখানে দেখো এই যে ইফ ওবিজে ইনস্ট্যান্স অফ সার্কেল, যদি এটা ফলস হয় মানে সার্কেলের ইনস্ট্যান্স না হয়, দেন এলস রিটার্ন ফলস যাচ্ছে। ওকে, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু এটা ট্রু হলো যে ইফ ওবিজে ইনস্ট্যান্স অফ সার্কেল হলো সার্কেলের ইনস্ট্যান্স, দেন তুমি এখানে চেক করলা যে ইফ দিস ডট রেডিয়াস ইকুয়াল ইকুয়াল, ওই যে কনভার্ট করার পরে রেডিয়াস, দুইটা রেডিয়াস যদি ইকুয়াল ইকুয়াল হয় তুমি রিটার্ন করলে ট্রু।
কিন্তু দুইটা সার্কেলের রেডিয়াস যদি ইকুয়াল না হয় তখন কি করবে? সো দুইটা ফিক্স হচ্ছে, একটা হচ্ছে আইদার তুমি ভিতরে একটা এলস রিটার্ন ফলস দিয়ে দাও, তাহলে দেখো ওই যে এররটা চলে যাবে। সো এই এররটা কিন্তু নাই, দ্যাট মিনস ইফ সব ইফের সব ব্রাঞ্চ আমরা কভার করেছি। আবার এই জিনিসটা মানে শর্টকাটে আরেকটা ওয়ে হচ্ছে যে ঠিক আছে আমি এটা দিলাম আর এই এলসটা আমি সরাই দিলাম, দেন হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে এই ইফ যদি ট্রু হয় আমি ইফের ভিতরে ঢুকবো, দেন এই ইফ যদি ট্রু হয় দেন আমি ভিতরে ঢুকবো, দ্যাট মিনস আমার দুই লেয়ারে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে শুধুমাত্র রিটার্ন হবে। কোনোটাই যদি ট্রু না হয় বা যে কোনো ভিতরে একটা যদি ট্রু না হয়, সবকিছুর জন্য একটা ডিফল্ট রিটার্ন আছে ফলস। দ্যাট মিনস ওর যে ক্রাইটেরিয়া ছিল যে একটা আমি যদি বুলিয়ান টাইপ রিটার্ন আমি এটাকে ডিক্লেয়ার করি তাহলে আমার ডেফিনেটলি কোনো না কোনো রিটার্ন বুলিয়ান টাইপ আছে। ওকে, এখন আর কোনো এরর নাই। Yes. সো এখন যদি আমি এটা আবার টেস্ট করতে চাই, দেখো এই যে দেখো ফার্স্ট অফ অল এখানে এসে এই যে এখানে যখন ছিল c1.equals c2, ভিতরে এসেছে এসে এখানে যেহেতু আমার ওবিজে হচ্ছে c2 এবং সেটা সার্কেলের ইনস্ট্যান্স, সো আমার c1 এর রেডিয়াস আর কনভার্ট করার পরে রেডিয়াস মানে c2 রেডিয়াস দুইটা ইকুয়াল, সো ও রিটার্ন করেছে ট্রু। কিন্তু সেকেন্ডটাতে দেখো, সরি এখানে সেকেন্ডটাতে এখানে আমি যখন c1.equals নিউ জিও পাঠাচ্ছি, নিউ জিও টাইপ কি ছিল? রেক্ট্যাঙ্গেল। সো নিউ জিও নিয়ে সে এখানে আসছে নিউ জিও, সো অবিজের জায়গায় এখন সেটা কি নিউ জিও ইনস্ট্যান্স অফ সার্কেল উইচ ইজ হোয়াট ফলস। সো ডিফল্ট এই যে এখানে এখানে ঢুকে নাই, সবার লাস্টে রিটার্ন করেছে ফলস, সেই রিটার্নটা যায় দেখো এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। Miss, জি there was this thing about polymorphism যে একটা সাব ক্লাসে না হলে পরে সুপার ক্লাসে যায়, সো এখানে এরর আসলে why doesn't it go to the next class or something like object ক্লাসে? অবজেক্ট ক্লাসে কি তোমার রেডিয়াস আছে? No, ও but গিয়েছিল কিন্তু গিয়ে তো পায় নাই, দ্যাটস ওয়াই এরর। it was না like default মেথডটা কেন ক্যারি আউট করে না যেটা ডিফল্ট ছিল? ডিফল্ট মেথডটা তো ক্যারি আউট করেছে। আমি যদি এই জিনিসটাকে এখন ইয়ে করে দিই, লেটস সে এটা আমার নাই, আমি এটাকে অ্যাড ব্লক কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিলাম, সো এটা আমার এখন আর নাই। সো এখন যদি আমরা এখানে কল করি দেখো সবই ফলস আসবে, কারণ প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট। c1 একটা ডিফারেন্ট অবজেক্ট, তার মানে তার অ্যাড্রেস ডিফারেন্ট। c2 একটা ডিফারেন্ট অবজেক্ট, এটা কিন্তু আরেকটা নতুন অ্যাড্রেস। সো c1.equals c2 দুইটা অ্যাড্রেস ম্যাচ করে না, সো এই যে দেখো ডিফল্টটা থেকে রিটার্ন করেছে ফলস। সিমিলারলি এখানেও c1 একটা ডিফারেন্ট অবজেক্ট মানে ডিফারেন্ট অ্যাড্রেস, নিউ জিও একটা ডিফারেন্ট অবজেক্ট মানে ডিফারেন্ট অ্যাড্রেস, দুইটা অ্যাড্রেস কম্পেয়ার হয়েছে, সো দেখো রিটার্ন করছে ফলস। Oh, but একটু আগে না রান টাইম এরর আসলো, সো দ্যাটস বিকজ প্রথমটায় গিয়েছে লাইক সার্কেলের মেথড। হ্যাঁ তুমি যখন তুমি যদি কোনো ইকুয়ালস মেথড তোমার ক্লাসে না দাও তখন সে তার সুপার ক্লাসে গিয়ে খুঁজবে। কিন্তু আমরা তো এখানে ইমপ্লিমেন্টেশন করেছিলাম, তখন তো আসলে সুপার ক্লাসে যাবে না। জি জি, লাইক c1 is a circle, so it looks in the circle class. হ্যাঁ, সার্কেল ক্লাস থেকে সে ইকুয়ালস মেথডকে খোঁজা শুরু করবে। প্রথমে আমি কমেন্ট করে দিয়েছিলাম, সো খুঁজে পাইনি, তখন সে তার সুপার ক্লাসে গিয়ে খুঁজেছে। Okay. মিস সুপার ক্লাসের ডিফল্টটা কোথায় কাজে লাগতে পারে বলেছিল or something like where can the default be used? ইউজুয়ালি এটা খুব একটা ইয়ে করে না, কিন্তু ধরো ওই যে যেটাও বলেছিল যে একটা সিস্টেম যখন রান করছে তখন তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি তো আসলে তোমার একটাই উপস্থিতি থাকবে বা তোমার একটাই এক্সিস্টেন্স থাকবে ইন দ্য সিস্টেম, বিকজ তুমি তো একজন, রাইট? সো তোমার একটা কপি কিন্তু আমি আমার ক্লাসরুমে একটা কপি বানাচ্ছি না, মানে আমি বুঝাতে পারলাম? মানে তুমি আমার এনএসইউর ম্যানেজমেন্ট সিস্টেমে আছো, যেখানে আমি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তুমি এনএসইউ তে ভর্তি হলে, সো আমি তোমাকে রেজিস্টার করলাম, মানে একটা স্টুডেন্ট ক্রিয়েট করলাম তোমার সব অ্যাট্রিবিউট দিয়ে। এই স্টুডেন্টটা কিন্তু মেমোরিতে একটা জায়গাতেই থাকবে,
এখন তুমি যখন কোর্স রেজিস্টার করবা, কোর্সটা ক্রিয়েট হওয়ার পরে আমি কিন্তু সেট স্টুডেন্টে তোমার অ্যাড্রেসটা পাস করব। আমি কিন্তু একটা তোমার সেকেন্ড কপি বানাবো না। বুঝতে পারলাম? দ্যাটস ওয়াই আমার কোর্সে যখন আমি তোমাকে একটা গ্রেড দেই, সেই গ্রেডের ইফেক্টটা কিন্তু তোমার আসল জায়গায় গিয়ে পড়ে। আমি যদি তোমাকে কপি করে আমার আমার কোর্সে আনতাম অ্যাজ এ স্টুডেন্ট, একটা সেকেন্ড স্টুডেন্ট বানাতাম তোমার সব অ্যাট্রিবিউট দিয়ে, তারপরে আমার আমার ক্লাসের ভিতরে কোর্সের ভিতরে তোমাকে গ্রেড দিতাম একটা এফ বা একটা এ, তোমার অরিজিনাল রেজাল্টে কি তার কোনো ইফেক্ট পড়তো? পড়তো না। আমরা তো অ্যাড্রেসটা পাঠাই দিই, দ্যাটস ওয়াই তোমার লোকেশন কিন্তু একটাই থাকে। সো এই ধরনের একটা কেসে যে একটা অবজেক্টের আসলে মাল্টিপল কপি থাকবে না, সেই ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি তখন আমরা অ্যাড্রেস কম্পেয়ার করলেও কাজ করতে পারবো। Miss, address as in reference of the variable. হ্যাঁ, রেফারেন্স অফ দ্য ভ্যারিয়েবল। Okay. So we can use the default method over there, like, but কির সাথে কি কম্পেয়ার করব? তখন তোমার অ্যাড্রেসে কম্পেয়ার হবে, মানে একটা স্টুডেন্টের, মানে তুমি স্টুডেন্ট, লেটস সে তুমি কে কে কথা বলছো আসলে? সিয়াম What? নাকি? Yes, yes, yes. তো সিয়ামের যে অ্যাড্রেসটা, তখন আমি আরেকটা জায়গা থেকে যখন কম্পেয়ার করবো ওইটা আসলে সিয়াম অ্যাড্রেসই হবে। তো তখন দুটো অ্যাড্রেস কম্পেয়ার করতে পারবে। Okay, so if like আমারটার সাথে যদি আমারটা কম্পেয়ার করে ইকুয়াল হয় তাহলে অ্যাসাইন দ্য গ্রেড or something like that. হইতে পারে, হ্যাঁ, তাহলে অ্যাসাইন দ্য গ্রেড। হ্যাঁ, এটা তো তোমার অ্যাপ্লিকেশন স্পেসিফিক হবে, মানে এখন জানো যে কোনটা করা যায় কোনটা করা যায় না। তুমি যত সফটওয়্যার বানাবা তত আসলে, বা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবা, তত তুমি আসলে জিনিসগুলোর ইউজ আরো ভালো বুঝতে পারবা। অনেকভাবে একটা জিনিস ইউজ করা যায়। এখন জাস্ট জানো যে কোন কোন ক্যাপাবিলিটি জাভাতে দেয়া আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই যে পলিমরফিজম একটা কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, এর জন্য দেখো আমরা কত ইজিলি একটা কোড করতে পারছি। যে এই যে এখানে ইকুয়ালস, এখানে সে অবজেক্ট ওবিজে দিয়ে কিন্তু ফাইন একটা জায়গায় একটাই লেখা। এই ইকুয়ালস মেথডটাকে আমি আমার, মানে আমি হাজার হাজার ক্লাসে, লক্ষ লক্ষ ক্লাসে লক্ষ লক্ষ ডেভেলপার তার মতো করে ইউজ করেছে বিকজ অফ পলিমরফিজম। যদি না হতো, প্রত্যেককে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি নিজের মতো করে লিখতে হতো, তখন তোমার সফটওয়্যার আরেকটা সফটওয়্যারের সাথে মার্চ করতে হলে জীবনে এটা মার্চ করতো না। তোমার নতুন করে থার্ড একজন পার্সন এসে দুইটা সফটওয়্যার ভেঙে চুরে আবার নতুন করে একটা বানাইতে হতো। ওকে, সো সো যেটা বললাম যে এই ইকুয়ালস মেথডটা অবজেক্ট ক্লাসে দেয়া থাকে, but this method often should be overridden in the user defined classes। মানে আমরা আমাদের যে ক্লাসগুলো লিখবো, আমাদের ডিজাইন গাইডলাইন দেয়া আছে যে ঠিক আছে ভাই, তুমি তোমার ক্লাসগুলো লিখো, কিন্তু তুমি তোমার মতো করে এই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করে নিও। দিস ইজ ওয়ান অফ দোজ মেথডস যেটা আমাদের ক্লাসে আমাদের মতো করে ইমপ্লিমেন্ট করে থাকা উচিত। সো এই যে যেটা বললাম যে ইকুয়ালস সার্কেল ক্লাসের জন্য কিভাবে হবে। ওকে, তো এই যে ইকুয়াল ইকুয়াল কম্পারিজন অপারেটর, এটাই বললাম যে এটা যদি কম্পেয়ার করে ইকুয়াল ইকুয়াল, এটা সাধারণত কম্পেয়ার করে তার এক্সাক্ট কন্টেন্ট। যখন দুইটা প্রিমিটিভ ডেটা টাইপকে আমি ইকুয়াল ইকুয়াল দিয়ে কম্পেয়ার করি, তখন কি তার ভ্যালু গুলো কম্পেয়ার হয়, যেমন দুইটা ইন্টিজারের জায়গায় আসলে তার এক্সাক্ট ভ্যালু থাকে। কিন্তু যখন আমরা দুইটা রেফারেন্স ভ্যারিয়েবলকে কম্পেয়ার করি ইকুয়াল ইকুয়াল দিয়ে, তখন কি কম্পেয়ার হয়? তার এক্সাক্ট কন্টেন্ট অ্যাড্রেস। সো তখন কিন্তু তার অ্যাড্রেস কম্পেয়ার হয়। বাট ইকুয়ালস মেথডের ইন্টেনশন কি? যে দুইটা অবজেক্টের সেম কন্টেন্ট কিনা। দ্যাটস ওয়াই আমাদের ইকুয়ালস মেথডকে সবসময় নিজেদের মতো করে ওভাররাইড করে নিতে হয়। তো যেটা বলে যে এই যে ইকুয়াল ইকুয়াল অপারেটর, দিস ইজ স্ট্রঙ্গার দ্যান ইকুয়ালস মেথড। স্ট্রঙ্গার কেন? ইকুয়াল ইকুয়াল অপারেটর দিয়ে আসলে তুমি বলছো যে আমার দুইটা রেফারেন্স একই অবজেক্টকে পয়েন্ট করে। আর ইকুয়ালস মেথড দিয়ে ঠিক আছে দুইটা রেফারেন্স দুইটা ডিফারেন্ট অবজেক্টকে পয়েন্ট করতে পারবে, বাট সেই অবজেক্টের কন্টেন্ট গুলা সেম। ওকে, দেন অ্যারে লিস্ট ক্লাস একটা আছে, যে অ্যারের কিছু আমাদের কি, অ্যারে আমরা যখন ডিক্লেয়ার করি তখন তার সাইজ ফিক্স করে দিতে হয়, রাইট? আবার অ্যারে অ্যারে তুমি সাইজ ফিক্স করে দিলে 10, তুমি ইউজ করতে গিয়ে দেখলে তোমার আসলে 10টাতে হচ্ছে না, তোমার মেবি 15টা লাগবে, তখন কি আমরা সেম অ্যারে আর ইউজ করতে পারি? পারি না কিন্তু। সিমিলারলি তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করলে 1000, কিন্তু আসলে তোমার এলিমেন্ট লাগবে মাত্র 10টা, তাহলে কি পুরো মেমোরিটা তোমার কিন্তু ওয়েস্ট হচ্ছে। সো অ্যারে লিস্ট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যারে টাইপ, কিন্তু এটার সাইজটা হচ্ছে ডাইনামিক।
ওকে, এটাকে অনেক সময় ডাইনামিক অ্যারেও বলা হয়। সো এই অ্যারে লিস্টের কোড এন্ড কিভাবে কাজ করে এটা তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের একটা এন্টায়ার সেকশন আছে, এবং মানে একদম প্রাইমারি ক্লাসের মতো করে এক্সপ্লেনেশন দেওয়া আছে। সো এটা আমি আর গো থ্রু করছি না, ইউ শুড গো থ্রু দিস। নেক্সট আমি যেটা দেখবো সেটা হচ্ছে প্রোটেক্টেড মডিফায়ার। ওকে, আমরা সোফার মডিফায়ার দেখেছি পাবলিক মডিফায়ার, আমরা মডিফায়ার দেখেছি প্রাইভেট মডিফায়ার, অলসো আমরা ডিফল্ট মডিফায়ারও দেখেছি। ডিফল্ট কোনটা? যখন আমরা পাবলিক প্রাইভেট কিছুই বলি না। ফোর্থ একটা মডিফায়ার দেখবো আমরা, ভিজিবিলিটি মডিফায়ার, এই চারটাই। ওকে, পাবলিক, প্রাইভেট, ডিফল্ট, আর ফোর্থ ওয়ান হচ্ছে প্রোটেক্টেড মডিফায়ার। এখন আমরা দেখবো প্রোটেক্টেড হিসেবে কোনো কিছু ডিক্লেয়ার করলে সেটা কি হবে। So protected modifier can be applied on data and methods in a class. এটা আমরা কোনো ক্লাসের উপরে অ্যাপ্লাই করতে পারবো না। যেমন পাবলিকটা কিন্তু ক্লাসের উপরেও আমরা অ্যাপ্লাই করতে পারি, পাবলিক ক্লাস সার্কেল, কিন্তু প্রোটেক্টেডটা হবে শুধুমাত্র ক্লাসের ভিতরের ডেটা অথবা মেথডস এর জন্য। So a protected data or a protected method in a public class can be accessed by any class in the same package or its subclasses, even if the subclasses are in a different package. So default থেকে এটা একটু বেশি। So default modifier কি ছিল? যে আমার সেম প্যাকেজের মধ্যে যে কেউ ওটাকে অ্যাক্সেস করতে পারবে, রাইট? সেম প্যাকেজ যদি হয় তাহলে যে কেউ ওটাকে অ্যাক্সেস করতে পারবে। এখন আমরা দেখলাম প্রোটেক্টেড মডিফায়ার, সেটা কি সেম প্যাকেজের সবাই অ্যাক্সেস করতে পারবে, আর যদি ডিফারেন্ট প্যাকেজ হয় এবং ডিফারেন্ট প্যাকেজে যদি আমার এই ক্লাসের কোনো সাব ক্লাস থাকে তাহলে শুধুমাত্র সেই সাব ক্লাসটা অ্যাক্সেস করতে পারবে। ওকে, তবে আমরা যদি ভিজিবিলিটি হিসাব করি, সবচেয়ে কম ভিজিবিলিটি হচ্ছে প্রাইভেট, বিকজ শুধুমাত্র আমি নিজের ক্লাস থেকে তাকে অ্যাক্সেস করতে পারবো। তার থেকে একটু বেশি হচ্ছে ডিফল্ট, কারণ সেম প্যাকেজ থেকে অ্যাক্সেস করতে পারবো। তার থেকে একটু বেশি হচ্ছে প্রোটেক্টেড, যে আমি ডিফারেন্ট প্যাকেজ থেকেও অ্যাক্সেস করতে পারবো গিভেন দ্যাট সে হচ্ছে আমার সাব ক্লাস। আর হচ্ছে পাবলিক, যে সবাই সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি। লেটস সে আমার প্যাকেজ P1 এ 3টা ক্লাস আছে। ওকে, সিচুয়েশনটা আগে আমি এক্সপ্লেন করি। 3টা ক্লাস কি? একটা হচ্ছে C1 ক্লাস, একটা C2 ক্লাস, একটা C3 ক্লাস। দেখো C3 ক্লাসের এখান থেকে আবার একটা তীর চিহ্ন আছে C1 ক্লাসের দিকে। তাহলে বলো তো, তীর চিহ্ন দেখে বলো তো কোনটা সুপার ক্লাস আর কোনটা সাব ক্লাস? মিস তুমি ইংলিশ ওয়ার্ডটা পড়ো। ইংলিশ ওয়ার্ড আমরা কিভাবে বলি? যে ডিরেকশন C1 extends C3, right? তাই বলো তো, তীর চিহ্নটা কোন দিকে? C3 থেকে C1 এর দিকে। তাহলে আমার সেন্টেন্সটা পড়তে হবে কি? C3 does something to C1. Extends C1. So C3 extends C1. তাহলে সুপার ক্লাস কে হলো? C1, আর C1, এক্সটেন্ড yes. করছে C3, তো C3 হচ্ছে আমার সাব ক্লাস। দেখো এটা ক্লিয়ার? তীর চিহ্নর ডিরেকশন অনুযায়ী কিন্তু আমার সেন্টেন্সটা হবে। সো ডিরেকশন হচ্ছে ফ্রম C3 টু C1. সো C3 some word, some verb, ভার্বটা কি? এক্সটেন্ড। C3 extends C1. তারপরে C3 হচ্ছে আমার C1 এর সাব ক্লাস। নেক্সট আমার ডিফারেন্ট প্যাকেজ P2, সেখানে আমার দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে C4 ক্লাস, একটা হচ্ছে C5 ক্লাস। দেখো C4 থেকে আবার কিন্তু একটা অ্যারো যাচ্ছে C1 এর দিকে, তার মানে ওই যে C4 এক্সটেন্ডস C1, তার মানে C4 হচ্ছে C1 এর একটা সাব ক্লাস। সো 5টা ক্লাস কি ক্লিয়ার? জি মিস। ওকে, সো তাহলে এখন আমরা দেখি C1 ক্লাসের মধ্যে একটা প্রথমে আছে পাবলিক ইন্ট x, সো x হচ্ছে পাবলিক, প্রোটেক্টেড ইন্ট y, y হচ্ছে প্রোটেক্টেড, ইন্ট z, তার মানে z হচ্ছে ডিফল্ট, আর প্রাইভেট ইন্ট u, সো u হচ্ছে প্রাইভেট। তাহলে এখন C2 একটা ডিফারেন্ট ক্লাস ইন দ্য সেম প্যাকেজ, সেখানে আমি যদি C1 এর একটা অবজেক্ট বানাই তাহলে o.x আমরা অ্যাক্সেস করতে পারবো, বিকজ x হচ্ছে পাবলিক। o.y, y ও আমরা অ্যাক্সেস করতে পারবো বিকজ এটা প্রোটেক্টেড এবং আমরা সেম প্যাকেজে আছি, সো y অ্যাক্সেস করতে পারবো। o.z, z আমরা অ্যাক্সেস করতে পারবো বিকজ z হচ্ছে আমাদের এখানে ডিফল্ট,
সো সেম প্যাকেজ থেকে আমি জেডও অ্যাক্সেস করতে পারবো, ও ডট ইউ অ্যাক্সেস করতে পারবো না বিকজ ইউ হচ্ছে প্রাইভেট। ওকে, এটা তো আমরা সবগুলোই আগে দেখেছিলাম, শুধু এখানে প্রোটেক্টেডটা নতুন। সিমিলারলি C3 যেটা হচ্ছে C1 এর সাব ক্লাস, সেখান থেকেও আমি এক্স কে অ্যাক্সেস করতে পারবো বিকজ এক্স হচ্ছে পাবলিক, ওয়াই কে অ্যাক্সেস করতে পারবো বিকজ প্রোটেক্টেড আর আমি সেম প্যাকেজে আছি, অলসো আমি সাব ক্লাস যেভাবে আমি ধরি ওয়াই কে আমি অ্যাক্সেস করতে পারবো, জেড কে আমি অ্যাক্সেস করতে পারবো বিকজ আমি সেম প্যাকেজেই আছি, ইউ কে অ্যাক্সেস করতে পারবো না বিকজ ইউ হচ্ছে আমার প্রাইভেট। এখন আমি ডিফারেন্ট প্যাকেজে যাই, C4 থেকে আমি এক্স কে অ্যাক্সেস করতে পারবো বিকজ এক্স হচ্ছে পাবলিক, ওয়াই কে ডিফারেন্ট প্যাকেজ হওয়া সত্ত্বেও আমি অ্যাক্সেস করতে পারবো, কেন? বিকজ C4 হচ্ছে C1 এর সাব ক্লাস। সো ওয়াই যেহেতু প্রোটেক্টেড, সাব ক্লাস হিসেবে ডিফারেন্ট প্যাকেজ হলেও আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। দেখো এটা ক্লিয়ার কিনা? Yes, miss, protected এর জন্য প্রোটেক্টেড এর access জন্য করতে হবে। ডিফারেন্ট প্যাকেজ, কিন্তু যেহেতু C4 আমার সাব ক্লাস, সো আমি ওয়াই কে অ্যাক্সেস করতে পারবো, জেড কে অ্যাক্সেস করতে পারবো না বিকজ জেড ছিল ডিফল্ট, সো ডিফারেন্ট প্যাকেজ থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না, ইউ অ্যাক্সেস করতে পারবো না বিকজ ইউ হচ্ছে প্রাইভেট। আর C5 ক্লাসটা কি? একে তো ডিফারেন্ট প্যাকেজ প্লাস C1 এর সাথে এর কোনো সম্পর্ক নাই, সো আমি এক্স কে অ্যাক্সেস করতে পারবো, ওয়াই কে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না বিকজ ডিফারেন্ট প্যাকেজ এবং কোনো রকমের ইনহেরিটেন্স রিলেশন নাই, সো ওয়াই কে আমি অ্যাক্সেস করতে পারবো না, জেড কে আমি অ্যাক্সেস করতে পারবো না বিকজ এটা অন্য প্যাকেজ, ইউ কে অ্যাক্সেস করতে পারবো না বিকজ এটা প্রাইভেট। ক্লিয়ার এটা? Yes. ওকে, জাস্ট নিজেরা আবার একটু দেখো। এন্ড ফাইনালি আমরা দেখবো আমাদের একটা মডিফায়ার, ফাইনাল মডিফায়ার বা ফাইনাল কিওয়ার্ড। সো ফাইনাল কিওয়ার্ডটাকে আমরা ইউজ করেছি এর আগে Yes, miss, for constants. কনস্ট্যান্সের জন্য। তো I আচ্ছা, guess. বিফোর উই গো, আমাদের আরেকটা ছোট দুটো পয়েন্ট ছিল, এ সাবক্লাস ক্যান নট উইকেন দ্য অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা বলো তো সবচেয়ে স্ট্রং অ্যাক্সেসিবিলিটি কার? এই যে চারটা অ্যাক্সেসিবিলিটি মডিফায়ার আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট, সবচেয়ে স্ট্রং অ্যাক্সেসিবিলিটি কার? Public. পাবলিক পাবলিকের অ্যাক্সেসিবিলিটি সবচেয়ে স্ট্রং বিকজ এনিওয়ান ক্যান অ্যাক্সেস। তারপরে কার? Protected. Protected. তারপর প্রোটেক্টেড, তারপরে Then ডিফল্ট, default. সবচেয়ে উইক হচ্ছে ডিফল্ট প্রাইভেট। প্রাইভেট রাইট। সো কি বলেছে, এ সাবক্লাস ক্যান নট উইকেন দ্য অ্যাক্সেসিবিলিটি, মানে এটার একটা এক্সাম্পল হচ্ছে, দেখো আমরা যখন ইকুয়ালস মেথডটা এখানে লিখেছি, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, এই যে দেখো আমার পাবলিক লিখতে হয়েছে, আমি যদি পাবলিক না লিখি দেখো এরর দেখাচ্ছে, এবং এররটা কি? এররে বলেছে ক্যান নট রিডিউস দ্য ভিজিবিলিটি অফ দি ইনহেরিটেড মেথড ফ্রম অবজেক্ট। ওই যে অবজেক্ট ক্লাসে ইকুয়ালস মেথডের তো একটা ডিফল্ট ইমপ্লিমেন্টেশন দেয়া আছে, সেখানে ইকুয়ালস মেথডের ভিজিবিলিটি মডিফায়ার দেয়া হচ্ছে পাবলিক। যখন আমি ইনহেরিট করব, আমরা আমার মতো করে এটাকে ওভাররাইট করব, পাবলিক থেকে কিন্তু আমি এটাকে কমায় ফেলতে পারবো না। পাবলিক থেকে আমি এটাকে যদি নাই করে দেই, নাই করলে কি হয়ে যাচ্ছে, ডিফল্ট হয়ে যাচ্ছে, তার মানে কি আমি উইক করতে চাচ্ছি না, এটাকে দুর্বল করে দিতে চাচ্ছি, দ্যাট উই ক্যান নট ডু। Miss, why doesn't it get overloaded? তাহলে just signature change হয়ে গেল না? না, সিগনেচার তো তোমার নাম আর প্যারামিটার লিস্ট, এটা তো চেঞ্জ করি নাই, Okay. আমরা ভিজিবিলিটি মডিফায়ারটাকে চেঞ্জ করেছি। এটা এই ক্ষেত্রে চেঞ্জ করতে পারবো না, কারণ এটা অরিজিনালি পাবলিক হিসেবে ডিক্লেয়ার করা। আমি পাবলিক ছাড়া অন্য যাই দেই সেটাই ও এরর দেখাবে, বিকজ ওই যে রুলই বলা আছে যে এ সাবক্লাস ক্যান নট উইকেন দ্য অ্যাক্সেসিবিলিটি। ওকে, সো এ সাবক্লাস may override a protected method in its superclass and change its visibility to public। মানে তোমার সুপার ক্লাসে একটা কিছু প্রোটেক্টেড দেয়া ছিল, প্রোটেক্টেড কেন দেয়া আছে, ঠিক আছে, ও ডিফারেন্ট ক্লাস থেকে বা ডিফারেন্ট প্যাকেজ থেকে কেউ যাতে সেটাকে অ্যাক্সেস করতে না পারে। যেমন এই যে জিওমেট্রিক অবজেক্টের লেটস সে যে গেট কালার, সেট কালার, এগুলাকে আমরা পাবলিক না করে চাইলে প্রোটেক্টেড করতে পারি। যে দেখো প্রোটেক্টেড, আমি প্রোটেক্টেড করে দিলাম। ওকে, যতগুলা সেট
ও আছে, আমি সেটাকে প্রোটেক্টেড করে দিলাম। ওকে, কোথাও কোনো এরর হয়নি কিন্তু, বিকজ প্রোটেক্টেড যখন আমরা ইউজ করি ফ্রম দ্য সাবক্লাস অর ইনসাইড দ্য সেম প্যাকেজ, ইটস নট আ প্রবলেম। সো এরকম কোন একটা সুপার ক্লাস থেকে তুমি যদি একটা প্রোটেক্টেড মেথড ইনহেরিট করে সেটাকে ওভাররাইড করো, সেটাকে তুমি প্রোটেক্টেডও রাখতে পারো অথবা তার ভিজিবিলিটি বাড়ায় পাবলিক করে দিতে পারো। দিস ইজ ওকে, ভিজিবিলিটি আমরা সেম রাখতে পারি অথবা ইনক্রিজ করতে পারি, কিন্তু এ সাব ক্লাস ক্যান নট উইকেন দ্য অ্যাক্সেসিবিলিটি অফ এ মেথড ডিফাইন্ড ইন দ্য সুপার ক্লাস, যেটা আমরা মাত্র দেখালাম, যে এটা কিন্তু ডিফারেন্টটা করতে পারবে না। মানে আমারটা পাবলিক ছিল, সেটা চেঞ্জ করে কিন্তু আমি এখন সেটাকে প্রোটেক্টেড বা ডিফল্ট এগুলো করতে পারবো না। ওকে, for example, if a method is defined as public in the superclass, it must be defined as public in the subclass. Okay. Miss, Yes. can private or default be changed to protected or First of all, protected? private তো তোমার অন্য ক্লাস থেকে তুমি দেখতেই পাচ্ছ না। সো প্রাইভেট তুমি যেটা জানো না সেটা তুমি চেঞ্জ করতে পারো না। ডিফল্টটাকে চেঞ্জ করে তুমি প্রোটেক্টেড অথবা পাবলিক করতে পারো। মিস ডিফল্ট কি পাবলিক করা যাবে বা ডিফল্ট হ্যাঁ। প্রোটেক্টেড করা যাবে? হ্যাঁ, বাড়াতে পারবা। ওকে, লাস্ট টপিক আজকে সেটা হচ্ছে ফাইনাল মডিফায়ার। সো ফাইনাল মডিফায়ার তোমরা যখন একটা লোকাল ভ্যারিয়েবল আগে ইউজ করেছিলে তখন সেটা কি হয়েছিল, ওই ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট বোঝাচ্ছিল। সো বিফোর উই গো ইনটু দ্যাট, ফাইনাল বলতে আসলে আমরা আমাদের নর্মাল লাইফে কি বুঝি? এটাই ফাইনাল, আমি বললাম এই গ্রেডটাই তোমাদের ফাইনাল, মানে কি? নো চেঞ্জেস আফটারওয়ার্ডস। এক্স্যাক্টলি, যেটাকে আমি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করি সেই জিনিসটা পরে আর চেঞ্জ হবে না। যখন আমি এটা একটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে বলি, একটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি চেঞ্জ হতে পারে? তার ভ্যালু চেঞ্জ হতে পারে। সো একটা ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হবে না মানেই হচ্ছে কি, সেটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, সো এই ফাইনাল কিওয়ার্ডটা শুধু যে একটা ভ্যারিয়েবলের আগে ইউজ করতে পারি তা না, আমরা ক্লাসের আগেও ইউজ করতে পারি, আমরা মেথডের আগেও ইউজ করতে পারি। সো বেসড অন ইয়ার কমন সেন্স, আমাকে ফার্স্টে বলো তো যে একটা মেথডের আগে যদি আমি ফাইনাল ইউজ করি এটা কি বোঝাইতে পারে? মেথডের কোন জিনিসটা ফাইনাল হবে? প্রোটেক্টেড ডিফল্ট অ্যাক্সেসিবিলিটি। একটা মেথডের কাজ কি আসলে? মেথড আসলে কি করে? মেথড কি? ইটস অ্যান অ্যাকশন, তাই না? ও ইটস হোয়াট ইট উড ডু, দ্য মেথডের কাজ। সো মেথডের ফাইনাল মানে কি? কোন জিনিসটাকে আমি ফাইনাল বলছি যে এই মেথডের এটাই ফাইনাল? দ্য মেথড বডি। মেথড বডি বা ইমপ্লিমেন্টেশন বা মেথড যে কাজটা করে, রাইট? সো মেথড মানে হচ্ছে, আমরা মেথড মানেই হচ্ছে কি একটা স্পেসিফিক কোনো কাজ বা অ্যাকশন। যখন আমরা একটা মেথডকে বলি ফাইনাল, তার মানে তার ওই ইমপ্লিমেন্টেশনটাই ফাইনাল, আমি ওই ইমপ্লিমেন্টেশনটা চেঞ্জ করতে পারবো না। সো ইমপ্লিমেন্টেশন আমরা কখন চেঞ্জ করি বলো তো? কি বলে ইমপ্লিমেন্টেশন চেঞ্জ করাকে? পলিমরফিজম। কি বলতেছো এইসব কথা? একটা মেথডের ইমপ্লিমেন্টেশন চেঞ্জ করাকে কি বলে? ওভারলোডিং। আর কি কি আছে বলতে থাকো, একটা না একটা তো ম্যাচ করবেই। ওভাররাইড, লেখাপড়া ওভাররাইডিং। না, ওভাররাইডিং। ওভাররাইডিং। ইয়েস। সো তার মানে একটা মেথডের আগে আমি যদি তাকে ডিক্লেয়ার করে দিই এই মেথডটা ফাইনাল, তার মানে আমার কোনো সাবক্লাস এটার ইমপ্লিমেন্টেশন আর চেঞ্জ করতে পারবে না, মানে ওই মেথডটাকে আমি ওভাররাইড করতে পারবো না। ওকে, লেটস সে আমি একটা ক্লাসকে বললাম ফাইনাল। এখন বলো, আমি যদি একটা ক্লাসকে ডিক্লেয়ার করি ফাইনাল হিসেবে, তাহলে কি ইফেক্ট হবে? এনি আইডিয়া? তাহলে কি ওই মেথডটাকে ওভাররাইড করা যাবে না? হ্যাঁ, যদি মেথডের আগে আমি ফাইনাল বলি তাহলে ওই মেথডকে কেউ আর ওভাররাইড করতে পারবে না কোনো সাবক্লাসে। So means is it like class ke final বললে class cannot be inherited or something? এক্স্যাক্টলি, আমি যদি একটা ক্লাসকে বলি ফাইনাল তাহলে ওই ক্লাসকে আর এক্সটেন্ড করা যাবে না। আচ্ছা আচ্ছা। সো তার মানে দেখো, ফাইনাল কিওয়ার্ডটা কিন্তু আমাদের রেগুলার লাইফে ফাইনাল ওয়ার্ডটাকে আমরা যেভাবে ইউজ করি একইভাবে কিন্তু তার ইউজ। সো এ ফাইনাল ক্লাস ক্যান নট বি এক্সটেন্ডেড।
সো জাভাতে দেখবা ওই যে ম্যাথ ক্লাসটাকে আসলে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করা আছে, বিকজ তুমি ডিরেক্টলি ম্যাথ ক্লাস ইউজ করবা, ওটাকে এক্সটেন্ড করার কোনো দরকার নাই। ওকে, সো এ ফাইনাল ক্লাস ক্যান নট বি এক্সটেন্ডেড, এ ফাইনাল ভ্যারিয়েবল হচ্ছে কনস্ট্যান্ট, আর ফাইনাল মেথড ক্যান নট বি ওভাররিডেন বাই ইটস সাবক্লাসেস। ওকে, But the final class itself can be a subclass. ফাইনাল ক্লাস ইটসেলফ ক্যান বি আ সাবক্লাস, কিন্তু ওইখানে ইনহেরিটেন্স শেষ। ওকে, Okay, okay. so this is all for chapter 11. ছোট ছোট পার্ট, কিন্তু এগুলো একটু একটু এটা দেখবো বই খুব ছোট পার্টে আছে, তবু আমি এই পার্টগুলো আলাদা করে কাজ করলাম, বিকজ এগুলাই তোমাদের কোডিং এর ক্ষেত্রে আসলে কনসিডার করতে হবে, কোডিং এর সময় তোমার কাজে লাগবে। ওকে, এবং আমি চেষ্টা করেছি লাইভ কোড করেও তোমাদের এই জিনিসগুলোর গুরুত্ব বুঝাতে। So hopefully you guys should be more